কুমিল্লা বাংলা প্রথম, বরিশালে বাংলা দ্বিতীয়, রাজশাহীতে ইংরেজি প্রথম এবং ঢাকা ইংরেজি দ্বিতীয়। আর আজকে চট্টগ্রাম বোর্ডে গণিতে মারা দিয়েছে, কিন্তু বিজিএস এ মারা দিবে বোর্ড। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তৌফিকুল ইসলাম। আমি এইচএসসি 27 অর্থাৎ এসএসসি 25 বিচার একজন স্টুডেন্ট এবং বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বাকুলিয়া সরকারি কলেজে। আর আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম চট্টগ্রাম বোর্ড থেকে। কি অবস্থা চট্টগ্রামবাসী, কেমন আছেন? না তো আর তাই যে পুরো আনএক্সপেক্টেড ভাবে মারা দিয়ে ফেলাই দেয়। সমস্যা নাই, তোমাদের মারা দিছে সমস্যা নেই, বাট তোমরা অনেক বড় একটা বিপদ থেকে বেঁচে গেছো। সবসময় চট্টগ্রাম বোর্ডে ফিজিক্স এবং বিজিএস এই দুইটা চ্যাপ্টার হার্ড করে, বাট এইবার কেন জানি না গণিতটা হার্ড করে দিছে। এবার সবগুলা পরীক্ষা অনেকটা আনএক্সপেক্টেড হইতেছে, যেখানে কি এক্সপেক্টই করে না যে ঢাকা বোর্ডে ইংরেজি পরীক্ষা কঠিন হবে। ইভেন আজকে নাকি ঢাকা বোর্ডে গণিত পরীক্ষা কঠিন হয়েছে। আই ডোন্ট নো এটা কতটা সত্যি। কিছু কিছু স্টুডেন্ট বলছে ঢাকা বোর্ডে গণিত পরীক্ষাটা কঠিন হয়েছে। দেখো, যেখানে কোনো সময় ঢাকা বোর্ডে কোনো প্রশ্নই কঠিন করে না তেমন একটা, এবার সেখানে ইংরেজি প্রথমও কঠিন করছে, গণিতও কঠিন করছে। যেখানে সবসময় চট্টগ্রাম, রাজশাহী এগুলোতে ফিজিক্স, বিজিএস এই সাবজেক্টগুলো কঠিন করে, সেখানে আবার ইংরেজি প্রথম গণিত পরীক্ষা কঠিন করছে। দেখো, এবার কিন্তু সবগুলো পরীক্ষা একবার পুরো আনএক্সপেক্টেড হইতেছে। কোন বোর্ডে কোন প্রশ্নটা কঠিন করতেছে সেটা কেউ বলতে পারবে না। সবাই বলতেছে আগের অ্যানালাইসিস করা থেকে, যেমনটা আমি গতবার বলেছিলাম অর্থাৎ গত ভিডিওতে, সিলেট এবং যশোরে কিন্তু গণিত কঠিন হওয়ার সম্ভাবনা আছে। ইভেন আমার কথাটা হচ্ছে যে কি 50% মিলে গেছে। সিলেটে কিন্তু এমসিকিউ অনেকটাই কঠিন হয়েছে, যেটা আমাকে অনেকেই বলছে। সো এটা হচ্ছে যে কি আমার প্রেডিকশন থেকে অনেকটা মিলে গেছে। এন্ড তোমাকে যারা শিউলি বলে যে এই বোর্ডে প্রশ্ন কঠিন হবে, এই বোর্ডে কঠিন হবে না, এই বোর্ডে অনেক বেশি কঠিন হবে, এটা হচ্ছে পুরো একটা প্রেডিকশন, যেটা আমি নিজেও দিয়েছিলাম প্রেডিকশনটা, আলহামদুলিল্লাহ সেটা অনেকটা মিলছে। বাট আজকের প্রেডিকশনটা হচ্ছে যে কি আমার চট্টগ্রাম বোর্ডের পক্ষে, কজ চট্টগ্রাম বোর্ডে সবসময় বিজিএস এবং ফিজিক্স এই দুটো চ্যাপ্টার কঠিন করে। যদিও গণিত কঠিন করে ফেলছে, তাও কিন্তু বিজিএস কঠিন করার পসিবিলিটি আছে। চট্টগ্রাম এবং রাজশাহী এই দুইটা বোর্ড কিন্তু তোমরা বেশি সাবধান থাকবা। তবে অন্য বোর্ডে তোমরা অসাবধান থাকবা, তোমরা কম পড়ে বা পাস করে ফেলবা, এই প্লাস পাবা, এই ধান্দা বসে দেখো না ভাই। কজ দেখতেছো তো প্রশ্নটা কিন্তু আনএক্সপেক্টেড হইতেছে। সো সবগুলো বোর্ডের স্টুডেন্ট তোমরা যারা আসো তারা হচ্ছে কি সমানভাবে প্রিপারেশন নিতে হবে, ভালোভাবে পড়তে হবে। প্রশ্ন যেমনই হোক, তুমি যদি সবগুলো ফাড়ে দিতে পারো, তুমি যদি বইটা ভালোভাবে পড়ে ফেলতে পারো, রিডিংটা ভালোভাবে দিয়ে দিতে পারো, তো হচ্ছে এমসিকিউগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে পারো, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। বিজিএসে তেমন কিছু কঠিন করা থাকে না, তবে যেটা কঠিন করা থাকে সেটা হচ্ছে কি লেস ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো কিন্তু দিয়ে দেয়। প্রশ্ন কঠিন করে কীভাবে বলি, আমাদের সময় যেটা করছিল সেটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো থেকে মেনলি সিকিউ এমসিকিউগুলোতে দিছিল। আর এমসিকিউর ক্ষেত্রে যেটা হচ্ছে একদম খুঁটিনাটি জিনিস যেগুলো আমরা ইগনোর করে যাই, সেই জিনিসগুলো থেকে এমসিকিউ দিয়ে দিছি। আর সিকিউর ক্ষেত্রে যেগুলো লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেগুলো আমরা না পড়ে চলে যাই, যেগুলো না পড়লেও হবে এমন টাইপ কিছু চ্যাপ্টার থাকে না, সেগুলো থেকে আমাদের মেনলি সিকিউ দিয়ে দিছে। যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেগুলো আমি ভালোভাবে পড়ে গেছি, সেগুলো থেকে একটা সিকিউ আসে না। যেমন ধরো চ্যাপ্টার 3, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, কিন্তু আমাদের সময় চ্যাপ্টার 3 থেকে একটা সিকিউ আসে না। তারপর হচ্ছে চ্যাপ্টার 10 অনেক সহজ একটা আছে কিন্তু ইম্পর্টেন্ট আছে, বাট এখান থেকেও কোনো একটা কোশ্চেনও আসে না। সো বলো তাহলে কিভাবে অ্যান্সার করা পসিবল? তারপরে চ্যাপ্টার 4, এখান থেকেও কোনো কোশ্চেন আসে না। এই চ্যাপ্টারগুলো আমার অনেক ভালোভাবে ধারণা ছিল এবং আমি এগুলো ভালোভাবে পড়ে গেছিলাম। তোমাদের অনেক কাছে চ্যাপ্টার 3 কঠিন লাগে, কিন্তু আমাদের চ্যাপ্টার 3 একদম পানি ছিল, সবগুলো জিনিস আমার মুখস্থ ছিল, বাট একটা সিকিউ আসে না। সো তারপরে কিন্তু আমি অ্যান্সার করতে পারছিলাম, বাট আমার বিজিএসে মাত্র 1 নম্বর জন্য প্লাস মিস গেছে। সেটা হচ্ছে কি আমার নিজের কারণে। সেই ভুলগুলো আমি কিন্তু তোমাদের সাথে বিস্তারিত শেয়ার করছি। সো তুমি চাইলে আমার পুরো ভিডিওগুলো দেখে আসতে পারো। ইভেন আমি তোমাদেরকে বিজিএসে ভালো করার জন্য একটা প্রপার রিভিশন স্ট্র্যাটেজি দেখাই দিয়েছি, তোমাকে সাজেশন দিয়ে দিয়েছি কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, তোমাকে একটা রুটিন দেখা দিয়েছি, তুমি কোন রুটিন অনুযায়ী পড়লে তোমার সবগুলো পারা খুব সুন্দরভাবে শেষ করতে পারবা। দেখো, তোমার পরীক্ষা খারাপ হয়েছে, তুমি হতাশ হতে পারো, এটা স্বাভাবিক। কিন্তু তুমি যদি হতাশ হয়ে বসে থাকো, তাহলে কিন্তু তোমার বিজিএস পরীক্ষা খারাপ হবে। তোমার গণিত পরীক্ষা খারাপ করেও তুমি এ প্লাস পাইতে পারো। সেই জিনিসটা আমি তোমাকে একবার প্র্যাকটিক্যালি, তারপরে ম্যাথমেটিক্যালি, ক্যালকুলেটর হাতে কলমে হিসেব করে তোমাকে দেখাই দিব আজকে সুন্দর একটা ভিডিওতে। সো চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে রাখো, যেখান থেকে তুমি মোটিভেশন পাবা। তাই যদি তুমি সেই মোটিভেশনটা পাইতে চাও, তোমার হারানো আশা, হতাশা এগুলো সব দূর করে নতুনভাবে শুরু করতে চাও, ইনশাল্লাহ এখন এই ক্লাস পাওয়া পসিবল। এই বিশ্বাস নিয়ে যদি শুরু করতে চাও, তাহলে অবশ্যই সুন্দর ভিডিওটি দেখবে। তাই ভিডিও দেখার জন্য তুমি এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে ভিডিওটা আসার সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাও। আর যেটা বলতেছিলাম ভাই, তোমরা আলাদা আলাদা কোনো বোর্ডের জন্য এই বোর্ডে কঠিন আসে সবসময়, এই বোর্ডে এবার আসবে না, আমি নর্মালি পড়ি, এই চিন্তার ভাবনাটা বাদ দিয়ে দাও। এবার প্রশ্ন অনেক বেশি কঠিন করতেছে, আসলে কঠিন করতেছে, যেটা আসলে আনএক্সপেক্টেড একটা বিষয়। সো তোমরা প্রত্যেক বোর্ডের স্টুডেন্ট তোমরা সমানভাবে প্রস্তুতি নিবা। আমি স্পেশালি চট্টগ্রাম এবং রাজশাহী এই দুটো বোর্ড বলতেছি, এই দুটো বোর্ড হচ্ছে কি সবসময় কঠিন করো, তো দ্যাটস আমি বলছি। বাট এবার হচ্ছে কি আগের প্রেডিকশন থেকে কিছুই মিলতেছে না, এবার সবকিছু নতুন নতুন হইতেছে। চট্টগ্রাম বোর্ডে কখনোই গণিত কঠিন করে না, আমাদের সময় চট্টগ্রাম বোর্ডে গণিত তেমন একটা কঠিন করে না, বাট এবার চট্টগ্রাম বোর্ডে কঠিন করছে গণিত, কিন্তু ফিজিক্স, বিজিএস এগুলো নিয়ে কিন্তু ভয় আছে। আবার রাজশাহী বোর্ডও সেম। সো চেষ্টা করবো যে জিনিসগুলো সবগুলো চ্যাপ্টার, সবগুলো সাবজেক্টের সমানভাবে গুরুত্ব দিতে, কোনোটা কঠিন করবে কোনোটা সহজ করবে এমন চিন্তা ভাবনা নিয়ে বসে থাকার প্রয়োজন নাই। সবগুলো চ্যাপ্টার সমানভাবে, সমান গুরুত্ব দিয়ে, সমান ইম্পর্টেন্স দিয়ে পড়ো, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। সো পেয়েছিল আজকে ভিডিও জাস্ট তোমাদেরকে একটু সতর্ক করার জন্য, যাতে তোমাদের যে হতাশা আছে, তোমাদের যে অনেকের কনফিউশন আছে কোন বোর্ডে প্রশ্ন কঠিন করতে পারে, এই বোর্ডে কঠিন করবে, আমি এই বোর্ডে সহজ করবো, তাহলে আমি একটু কম করি, এই জিনিসগুলো যাতে তোমাদের দূর হয়ে
হয়ে যায় এবং তোমাদের যে হতাশা আছে, তারপর তোমাদের যে সাজেশন প্রয়োজন, রিভিশন রুটিন প্রয়োজন, রিভিশন স্ট্র্যাটেজি প্রয়োজন, সেগুলো কিন্তু আমি সবগুলো ভিডিওতে বিস্তারিতভাবে বলে দিতেছি। তো তুমি অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যদি তুমি এগুলো মিস করতে না চাও, কারণ বিজনেসটা কিন্তু তোমার শেষ সুযোগ। আর আমার এই রিভিশন স্ট্র্যাটেজিগুলোর মাধ্যমে তুমি ইনশাআল্লাহ বিজনেসে খুবই ভালো একটা রেজাল্ট করতে পারবা। আর আমি তোমাদেরকে হেল্প করার উদ্দেশ্যে আমার একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলছি, সেখানে আমি তোমাদেরকে সাজেশন দিয়ে থাকি, বিভিন্ন রিভিশন স্ট্র্যাটেজি দিয়ে থাকি। এছাড়া তোমরা আমার সাথে সরাসরি কথা বলে তোমাদের সমস্যাগুলো সমাধান করে নিতে পারো। সো সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হওয়ার জন্য এখনই আমার ডিসক্রিপশনে এমন কর্মসূচি দাও, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক থেকে ক্লিক করে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও। আর ভিডিও যদি তোমার কাছে হেল্পফুল মনে হয় বা তোমার কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দিবে এবং কমেন্টে জানিয়ে দিবে তোমার পরীক্ষা কেমন হয়েছে, তুমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিতেছো, এবং তোমার যদি অন্য কোনো সমস্যা থাকে তাহলে সেটাও জানাতে পারো। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, গুড বাই।